সুনামগঞ্জে সৎ ছেলের প্রাণনাশের হুমকি ও জমি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক কুয়েত ফেরত প্রবাসী মা। আজ শুক্রবার বিকেল 4টায় সুনামগঞ্জ পৌর মার্কেটের দ্বিতীয় তলায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সাংবাদিকদের সামনে প্রবাসী নারী সাফা মোহাম্মদ অভিযোগ করেছেন, দীর্ঘদিন কুয়েতে থাকার পর 3 মাস পূর্বে তিনি দেশে ফেরার পর গত 10 ডিসেম্বর সুনামগঞ্জ পৌরসভার 9 নং ওয়ার্ড ইকবালনগর এলাকায় তার নিজ নামে থাকা বসতভিটা মেরামত করতে গেলে বাধার মুখে পড়েন। তিনি জানান, স্বামী মোহাম্মদ সোহেল আহমদ, স্বামীর প্রথম স্ত্রীর সন্তান মোহাম্মদ খোকন মিয়া এবং বাড়ির কেয়ারটেকার মিলে তার কাজে বাধা দেন। এক পর্যায়ে তার জায়গাটি ছাড়তে বলেন, না হলে তাকে প্রাণে হত্যার হুমকি দেওয়া হয়। নিরাপত্তার জন্য তিনি সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন বলেও জানিয়েছেন সাংবাদিকদের। সংবাদ সম্মেলনে প্রবাসী নারী বলেন, তার নামে মোট 95 শতক জায়গা থাকলেও এর মধ্যে 30 শতক জমি তিনি সৎ ছেলেকে দিয়েছেন। এরপরেও আরও 30 শতক জমি হাতিয়ে নিতে খোকন মিয়া বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। জমি না দেওয়ায় তিনি নিয়মিত প্রাণনাশের হুমকি পাচ্ছেন। এ সময় জমি রক্ষা ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এই প্রবাসী নারী। বুক করাই আমি থানার মাধ্যমে কেস করছে। এখন আমি সাংবাদিক ভাই আপনার মাধ্যমে আমার এই যে জিনিসটা সবাইকে জানাইতে দিতে চাই, আমার সৎ ছেলে আমার হাজব্যান্ড মিল্লা আমার 2-3 দিনের আগে আমার জায়গার মধ্যে আমি গেছি। আমার জায়গার মধ্যে না যাওয়াটা মারপিট করি, আমার বাগান করিয়া নিয়ে যায়, সিএনজি করিয়া নিয়ে গিয়া আমার সৎ ছেলের বাসায় আমার আটক করিয়া রাখি, দরওয়াজে তালা মারিয়া রাখি। এর আগে বাড়ে আমার যত নির্যাতন করে আমার স্বামী আর আমার সৎ ছেলে আমার প্রাণের হুমকি দেয়, আমার মারিয়া ফেলাইব জায়গা না দিলে আমার হাজব্যান্ড আমার সৎ ছেলে মিলিয়া। আমি এখন আমার খুবই নিরাপদ নাই, চলার মতো কিছু আমার কাছে নাই। আপনারা কাছে আমি সহায়তা চাই, আপনারা আমারে সহায়তা করো। আমার এই প্রবলেম থেকে আমি কিভাবে বাহির হয়ে আসবো? আমি কুয়েত প্রবাসী, আমার হাজব্যান্ড আসিল, আমার হাজব্যান্ডের সাথে আমার বিবাহ হয়ে আমি 90-তে আমি বাংলাদেশে আইসে, নাগরিক পাইছে, সব কিছু পাইছে। এখন আমার যে আমার সৎ ছেলে আর আমার হাজব্যান্ড মিলিয়া আমার বিরুদ্ধে গিয়া আমার খুবই অত্যাচার করে। আমার হাজব্যান্ড আমারে তার গ্রামের বাড়ি নিয়ে গিয়ে আমার অত্যাচার করছে, কিন্তু এ ধরনের অত্যাচার রিক্সাওয়ালা তার বউরের সাথে করে না, যেরকম আমার হাজব্যান্ড আমার করছে। আমি আমার নিরাপত্তা চাই, আমি আমার আইনগত সহায়তা চাই, আমি আমার জায়গা, আমার ছেলে আমার খুব কষ্ট করছে, আমি কষ্ট করছে, কালি একেলা আমার হাজব্যান্ড কষ্ট করি নাই, আমরা 3 জন মিলে করছি। আমি আমার সৎ ছেলের আমি 30 মিনিট জায়গা দিছে, কিন্তু আমার ছেলের আমি এখনো দেই নাই, আমার ছেলের এখনো আমি কিছু দেই নাই। আমার ছেলে খুব অসহায় করছে, কুয়েতে 20 বছর এখনো আইতে পারে না। আমার ছেলেরও হুমকি দেয়, আমার হাজব্যান্ডও হুমকি দেয়, আমারও হুমকি দেয়। আমার একবারে দুনিয়া থেকে শেষ করিয়াও তারা চাই এই 65 ডিসিমিল জায়গা যেটা রয়েছে ওটা নিয়ে যাইতে।